বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি বেশ কিছু সদস্য সভাপতি সহ উপস্থিত হতে পেরেছি। যদিও আমাদের আরও সদস্য সংখ্যা উপস্থিত হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামের সূচনাতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা শাহিদুজ্জামান সাজু হুজুর। হুজুরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিচলিত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রভু। আর রহমানির রহিম, যিনি অসীম দয়াময় পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে প্রভু, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে প্রভু, আমাদেরকে দেখান সহজ সরল পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদেরকে আপনি অশেষ নিয়ামত দান করিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহাদের পথ নহে যাহাদের উপর গজব পতিত হইয়াছে, আর না তাহাদের পথ যাহারা পথভ্রষ্ট ও বিপদগামী। সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। হে প্রভু, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব। শুভেচ্ছা বক্তব্য বলার জন্য বিশেষভাবে বলা হচ্ছে অত্র সংগঠনের সভাপতি নাইমুজ্জামান নুরামিন ভাই তার শুভেচ্ছা বক্তব্য এখন পেশ করবেন। আমরা তার শুভেচ্ছা বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাকে, আপনাকে, আপনাদের মাঝে এই সমাজসেবামূলক একটি কার্যক্রমের সঙ্গে জড়িত করে উপস্থিত করেছেন। তার দরবারে লাখো কোটি শুকুর। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ভালো আছেন এই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। পার্বতীপুর যুব ফাউন্ডেশন যাত্রা শুরু হয় 24 তারিখ জানুয়ারি, 24 তারিখ 2025। এই পার্বতীপুর যুব ফাউন্ডেশন একটি থিম নিয়ে, মানে একটা চিন্তা নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। সেটা কি? মানব সেবার ফেরিওয়ালা। অর্থাৎ আমরা নিজের টাকা খরচ করে মানুষকে সেবা দেব, এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। কেন করব, কি জন্য করব, এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কাজটা আমরা কোন কাজটা করতেছি, কি কারণে করতেছি। তো আজকে এই প্রোগ্রামের বিষয়টা, যেহেতু আমাদের মাঝে এই মুহূর্তে সেক্রেটারি মহোদয় নাই, সহ সেক্রেটারি সাহেব আছেন, ওনার সাথে পরামর্শ করে গত সপ্তাহে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে কার্যনির্বাহী কমিটি আমরা যারা করছি, সভাপতি এবং সেক্রেটারি দুজন মিলিয়ে, এবং পাশাপাশি 2-1 উপদেষ্টা ছিলেন আমাদের মাঝে, তাদেরকে নিয়ে আমরা 24 তারিখের পরে এই গঠনতন্ত্রটা করি। কেন করি? আসলে দেখেন, প্রত্যেকজনের প্রত্যেকটা জায়গা থেকে যদি দায়িত্ববোধ না থাকে, সেখানে কোনো মূল্যায়ন হয় না, কোনো কাজ হয় না। আমি যখন শুরুর দিকে এই প্রতিষ্ঠানে বক্তব্য রাখছিলাম, বলছিলাম যে ভাই, আমাদের এই পার্বতীপুরটা আসলে একটা অবহেলিত জায়গা, আমরা অনেক দিকে পিছিয়ে আছি। সেটা আপনারা আমাদের জুনিয়র থেকে শুরু করে আপ লেভেলের যারা আছে, যাদের বয়স আজকে 70-80 বছরও আছে এই পার্বতীপুরের এই জায়গায়, এখনও জীবিত আছে কিছু লোক, তারাও জানে যে সমাজে 10টা লোকেকে যদি ডাক দেয়, তা আমাদের এই পার্বতীপুর এখান থেকে একটি লোককেও ডাক দেয় না। একটা ভালো মসজিদের সভাপতির কাতারে আমাদের এই স্থানীয় লোক নাই। একটা ভালো কোনো সামাজিকতা কাজে, একটা বিয়ে হোক, একটা দেখা যাচ্ছে যে এলাকারই একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে ভর্তি আছে,
এই ধরনের কোনো লোক নাই যে তাকে একটা সহযোগিতা করবে বা তার পাশে দাঁড়াবে। তারই আলোকে, তারই ধারাবাহিকতায় আমার এই চিন্তা যে আমরা মানুষকে সেবা করব, যাতে শুধু পার্বতীপুর না, পার্বতীপুর থেকে সারা বিশ্বে যাতে আমরা ছড়িয়ে যেতে পারি, আমাদের কিন্তু এটা লক্ষ্য। এখন এ পর্যায়ে আমি আপনাদের কাছে একটু এই কার্যনির্বাহী কমিটির পদগুলো ঘোষণা করব। আজকের পর থেকে আপনারা হয়তো বা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার সঙ্গে যার যার দেখা হয়েছে, আমি হয়তো তাদেরকে বলছি যে আপনার এইটা পদ, আপনার এইটা পদ, আপনাদের এইটা দায়িত্ব। তো এখানে আজকে যেহেতু আমরা একবারে ঘরোয়াভাবে, অর্থাৎ আমাদের অস্থায়ী একটা কার্যালয়ে আমরা বসে আছি, আপনারা পিছন পাশে লক্ষ্য করেন যে কার্যালয়, মানে এটা আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম এখান থেকে শুরু। আজকের পর থেকে সন্ধ্যা 6টার মাগরিবের আজানের পর থেকে এই অফিস চলা থাকবে। এই অফিসে পেপার থাকবে, এই অফিসে আমরা ব্যবস্থা করব আরও যদি কোনো সরঞ্জাম অ্যাড করা যায়, যেমন বই, লাইব্রেরি থাকবে। আপনারা অবসর সময় এসে শুধু যে সদস্য যারা আছেন তারা না, নির্বাহী কমিটি যারা আছে তারা না, ওভারঅল সবার জন্য উন্মুক্ত। সবাই এসে এখানে সময় এবং সঠিকভাবে যে জ্ঞানটুকু কাজে লাগা যায় সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে আপনারা সময় বাইর করবেন। তো প্রথমে আমি বলবো, সভাপতি আমি মোহাম্মদ নাইমুজ্জামান নুর আমিন, আমি আছি। দ্বিতীয়ত সহসভাপতি হিসেবে আছেন হাফেজ মাওলানা শহীদুজ্জামান সাজু ভাই, আমার পাশে বসানো। তৃতীয়ত আজিজ বাবু, সাধারণ সম্পাদক। আলমগীর হোসেন সহ সাধারণ সম্পাদক। আমি একটু নাম বললে যারা এখানে উপস্থিত আছেন একটু উঠে দাঁড়াবেন, আপনাদের পরিচিত লোকে দেখবেন। মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক। রেজাউল ইসলাম রনি, সহ সাংগঠনিক সম্পাদক। মহাসিন আলী, দপ্তর সম্পাদক। মোহাম্মদ মেহেদি হাসান, সহ দপ্তর সম্পাদক। হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক। মোহাম্মদ মুন্না, সহ অর্থ সম্পাদক। মোহাম্মদ আজিবুর রহমান, প্রচার সম্পাদক। মোহাম্মদ মোতালেব, সহ প্রচার সম্পাদক। মোহাম্মদ মীর, ক্রিয়া সম্পাদক। অনুপস্থিত। মোহাম্মদ ফরিদ হাসান, ক্রিয়া সম্পাদক, অনুপস্থিত। মোহাম্মদ এনামুল হক, ধর্মীয় সম্পাদক। জনাব মোহাম্মদ আকাশ, ত্রাণ বিষয়ক সম্পাদক, অনুপস্থিত। আলামিন, শিক্ষা ও সমাজ বিষয়ক সম্পাদক। মুয়াদ, সহশিক্ষা ও সেবামূলক বিষয়ক সম্পাদক। ফারুক হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ওনার সহকারী হিসেবে আছেন আশরাফুল ইসলাম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাসা হচ্ছেন নজরুলহাট। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, তথ্য সম্পাদক। জনাব মোহাম্মদ রনি, সহ তথ্য সম্পাদক। এখানে আমরা মূলত 22 জনের মিলে একটা পদ, 11টা পদে লিপ্ত করা হয়েছে। এই পদ আরও বেশ কিছু পদ আছে যা ফাঁকা আছে, যেগুলো আমরা আমার একটা ব্যক্তিগত চিন্তা ছিল যে আজকে যারা উপস্থিত থাকবে তাদেরকে নিয়ে বাকি যে পদগুলো আছে তাদেরকে আমরা বন্টন করব। তা যেই হোক, আমাদের সদস্য স্বল্পতার কারণে পরবর্তীতে সেক্রেটারি সাহেব আছেন, ওনাকে সঙ্গে নিয়েই আমি কাজ করব। আরেকটা বিষয় আসি, আপনারা যারা এই কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই এই কাগজটা অবশ্যই ছবি তুলে রাখবেন। এখানে সবারই নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তাদেরকে আপনারা ফোন দিবেন। আর আমাদের যেহেতু এটা আজকে থেকে অফিস উদ্বোধন হয়ে গেল, আমাদের এই অফিসে এটা চার্ট টাঙানো থাকবে। বিশেষ প্রয়োজনে আপনারা এসে এটার মধ্যে আপনারা যাদের নাম্বার প্রয়োজন, আপনাদের সহপাঠী যারা আছে তাদের কাছ থেকে নাম্বার কালেক্ট করে তারা যে কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন। আমাদের এই সদস্যর ভিতরে কিছু শ্রেণীর সদস্য যারা আছে তারা শুধু বলে পদ দেন, পদ দেন, পদ দেন। আমি পদ চাই, আমার পদের দরকার। আসলে পদ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন ওনারা পদ দিতেন তখন সাহাবীরা পদ নিতে ভয় পাইত।
কেন ভয় পাইতো? যে আমি এই পদটাকে আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো কিনা, থরথর করে তার হাত পা কাঁপতো। আর আজকের যুগের এসে, আজকের সমাজে আমরা কি করি, পদ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। তা সেই ব্যক্তিকে আমি নাম মেনশনও করব না, সেই ব্যক্তিকে আমি পদও দিছি, বিনিময় আজকে শেয়ার ফাঁকা, সে নাই। তাহলে সে পদটা নিয়ে করলো কি? এত যে পদ 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 নিয়ে মরিয়া হইল, আজকে তার এই প্রোগ্রামটাকে সম্পূর্ণ সাজানোর কথা ছিল তার। আমি সভাপতি, আমি সব জায়গায় দৌড়াইতেছি, ঠিক আছে, হয়তোবা দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে দৌড়াইতেছি, কিন্তু দায়িত্বটা ছিল তার। আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, যদি আপনারা মন থেকে চান যে এই ফাউন্ডেশনটা বাই হুক আর বাই হুক আমরা এটা প্রতিষ্ঠিত করবই। আমি এই গত যে মাহফিল হইল, মাহফিলের সময় আমাদের তথ্য সম্পাদক আজিবের এই একটা মিটিং হয়েছিল, ওই মিটিংয়ের সময় বলছিল যে এই মাহফিল করতে যায় যদি কেউ না আসে, যদি 2 জন আসে 3 জন আসে, তাও আমি মাহফিল করব। তার মানে কি, তার একটা সঠিক ইচ্ছা ছিল, চিন্তা ছিল যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তা এইরকম প্রত্যেকের জায়গা থেকে এই প্রোগ্রাম আছে। রমজান মাস, তারপরে আছে ঈদ, এখানে যে একটা মেলা হচ্ছে, এই মেলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, ব্যাঘাত ঘটছে। তাই এইটাকে আমরাও মেনে নিচ্ছি যে ঠিক আছে, বিনোদন সবার জন্য দরকার। তা এখানে যে কার্যক্রমটা চলতেছে অতিরঞ্জিত একটা জুয়ার আসর, এ জায়গায় লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এইটার জন্য পুরা রংপুর বিভাগ মানববন্ধন থেকে শুরু করে যত কিছু আছে রুখে দাঁড়াইছে। কেন? কারণ আপনার আমার ভাই ব্রাদার আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা টিকিট কাটতেছে। আমি গত কয়েকদিন আগেও শুনলাম যে 30,000 টাকা লটারি থেকে তুলছে, সমিতি থেকে তুলে 30,000 টাকা লটারি কাটছে, বেচারা 1 টাকাও পায় নাই। একজনে 50,000 টাকা লোন তুলে তুলছে, 40,000 টাকার টিকিট কাটছে, 1 টাকাও পায় নাই। এই লোকটা যখন রমজান মাসটা হবে, যখন বউ বাচ্চাকে একটা ইফতারানি দিতে পারবে না, একটা শাড়ি দিতে পারবে না, তখন ওই পুরুষটার কি হবে? সংসারের মতো অশান্তি হয়ে যাবে। এগুলোকে কেন্দ্র করবেন না কখনো। আমি আমার সদস্যদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকবেন না। আমরা সমাজের উন্নয়নের জন্য আসছি, আমরা সমাজের উন্নয়নমূলক কাজ করব, নিজে ভালো থাকবো, নিজে সুস্থ থাকবো, অন্যকে ভালো রাখবো। আমাদের কোনো সদস্য যাতে এই ধরনের কোনো অলিপ্ত কাজে না হয়। আর একটা কথা আমি বলে শেষ করি, আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে আমাদের একটা মানব স্বেচ্ছাসেবামূলক কাজ, আমাদের এই প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে নির্বাহী কমিটি যারা আছেন, তারা এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আপনার আমার এই ফাউন্ডেশনের মান ক্ষুণ্ণ হয়ে যায়। আজকে আপনি ভাবতে পারেন যে আমি এই ফাউন্ডেশনের সাথে জড়িত হয়েছি দেখি আমার সাথে তো আমার সভাপতি, আমার সেক্রেটারি, আমার আরও অন্যান্য 10 জন আছে, আমি একটা ফোন দিলে মনে চলে আসবে। আপনি করবেন গ্যাঞ্জাম, আর আমরা যা ফোন দিয়ে সমাধান করব, এটা ননিড। এটা কখনোই আমাদের এর ফাউন্ডেশন থেকে হবে না। হ্যাঁ, হবে স্বচ্ছতার ভিতর থেকে। যদি আপনি স্বচ্ছ থাকেন, আপনি স্বচ্ছতা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে কেউ ব্যাঘাত ঘটবে, সেক্ষেত্রে আমি বললাম সভাপতি এই ফাউন্ডেশনের, তাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যতটুকু করণীয় করার আমি করব। কিন্তু অন্যায়ভাবে যদি যে একটা কাজ করে যদি আপনার দোষ ঘাড়ে হয়ে সেখানে আপনি করেন, সেখানে যে আমরা সমাধান করব, সেখানে আমাদের এই ফাউন্ডেশনের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকবেন, সময়কে মূল্যায়ন করবেন, এবং এই সংগঠনের উত্তরোত্তর কামনা করি। সংগঠন কিভাবে পরিচালনা করবেন সেভাবে সবাই নিজ দায়িত্ব করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুর আমিন ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এ পর্যায়ে আমরা একটু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমাদের সভাপতি যেহেতু এখানে উপস্থিত আছেন, সাজু ভাই, তো ওনার কাছ থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা শুনবো। এ পর্যায়ে আমি তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে পার্বতীপুর যুব ফাউন্ডেশনের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই ফাউন্ডেশন আমরা যার উদ্যোগ নিয়েছি,
যা করতেছি এটা সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সর্বপ্রথম তিনি এই দিক নির্দেশনা দিয়েছেন। কেন দিয়েছেন যেন সমাজে কোনো ব্যক্তি নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, কোনো মানুষ যেন সারা জীবন মাজলুম না থাকে, কোনো মানুষ যেন সারা জীবন মানুষের প্রতি অন্যায় অবিচার চালিয়ে যায়, এরকম কোনো যেন কি না হয়। এজন্য সর্বপ্রথম আল্লাহ নবী এই সংকলন করেছিলেন। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাই এই ফাউন্ডেশন থেকে ভাই যা বলেছেন আমরা প্রত্যেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমি যদি আরেকজনের কল্যাণের জন্য কাজ করি, সেই ভাইও কিন্তু আমার কল্যাণের জন্য কাজ করবে। কি বলেন? আর এমন কোনো কার্যক্রম আমাদের করা যাবে না দেখা যাচ্ছে এই ফাউন্ডেশনের জন্য ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, এরকম কোনো কার্যক্রম করা যাবে না। আর আমরা যা বলবো তা মেনে চলার চেষ্টা করব। দেখা যাচ্ছে এখানে আমি বড় বড় কথা বললাম, কিন্তু বাইরে গিয়ে দেখা যাচ্ছে আমি মানি না, বাইরে গিয়ে কি আমি মানলাম না, তখন কিন্তু কি আর একজন বলবে যে নিজেই মানে না আর আমি কি মানব। এজন্য আমরা এখান থেকে যে যতটুকুন কথা বলি আমরা নিজে আমল করব। আমি যদি যে কথাগুলো বলবো এটা যদি আমি আমল করি, তাহলে দেখা যাবে যে আরেকজন যে আছে সেও কিন্তু আমল করবে, অর্থাৎ তার ভিতরে এটা তাসির হবে। আর আমি যদি নিজে আমল না করে শুধু বলে যাই, তাহলে আরেকজনের ভিতরে এটা তাসির হবে না। এই জন্য ভাই বলেছেন যে আমরা যখন কোথাও বিপদে পড়ব, এই ফাউন্ডেশনে আমরা প্রত্যেকের কি ভাই। যেহেতু বিশ্বনবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই। তাহলে আমরা যেহেতু একটা সংগঠনে আছি, যেখানেই যে বিপদে পড়ুক না কেন, কল আসার সঙ্গে সঙ্গে যদি আমরা ফেরি থাকি, দেখা যাচ্ছে কেউ ব্যস্ত, সেটা আলাদা ব্যাপার, বা নাই, কিন্তু যদি আমরা উপস্থিত থাকি সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে ওই ভাইকে ওই বিপদ থেকে কি করব, উদ্ধার করব। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আর পাশাপাশি যেহেতু আমাদের একটা সংগঠন, এখানে কিছু তবিল থাকার দরকার আছে। কি বলে, তাই না? দেখা যাচ্ছে ঠেকায় বেঠেকায় একজন ভাইকে, অসুস্থ আমাদের এই সংগঠনের কোনো ভাই, দেখতে গেলাম, অন্তত পক্ষে তাকে জন্য একটা এক ব্যাগ স্যালাইনের টাকা দিতে পারি আমরা। কি বলেন? খালি মুখে গেলাম আর আসলাম, কেমন হয়ে যায় না? বিপদে যে ব্যক্তি পড়বে, অন্তত পক্ষে 2 টাকা দিয়ে হলেও যেন তাকে কি করতে পারি, সহযোগিতা করতে পারে। এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য, যেন মানুষের কল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। এই জন্য আমরা চেষ্টা করব সর্বক্ষণে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। ধন্যবাদ সাজু ভাইকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসলে আমাদের কর্মসূচির যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা শুরু করতে আমরা অনেক দেরি করে ফেলেছি, হয়তো সবার ব্যস্ততা বিভিন্ন কারণেই। তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবারও বসবো। তবে যাদের কথা না শুনলেই নয়, আমাদের সামনে দুজন উপদেষ্টা মণ্ডলী থেকে আসে, তাদের গুরুত্বপূর্ণ কিছু আমরা অবশ্যই কথা শুনতে চাই। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের উদ্দেশ্যে উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহমুদুল হাসান মকবুল ভাই আমাদের সামনে, তিনি গুরুত্বপূর্ণ এ পর্যায়ে কথা বলবেন। আমি তাকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বতীপুর যুব ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নূর আমিন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাতিজা জুয়েল, সহসভাপতি কি নাম শাহিদুজ্জামান, সাজু ভাই ও আমার সামনে এই সংগঠনের বিভিন্ন পদে আছেন ছোট ভাই বড় ভাই, সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম।
ইতিপূর্বে এনারা কিছু কথা বলছেন, সেই আলোকেই দু চারটা কথা বলি। একটা সংগঠন মানে ফাউন্ডেশনটা যদি মজবুত না হয় তাহলে উপরে যতই হোক না কেন ভেঙে পড়বে, কি বলেন? তো ফাউন্ডেশনটা অবশ্যই মজবুত হতে হবে। একটা সংগঠন কিন্তু বহুমুখী হয়, সংগঠন যে শুধু ইনকামে হবে তা নয়, এখান থেকে বহুমুখী কার্যক্রম করা যায় মানুষের জনকল্যাণের মূলক। কারণ এইটা কার্যক্রম, এইটা ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে জনসেবা করা। জনসেবা করতে গেলে খালি মুখে কর্তা বলে হবে না, অনেক এখানে কার্যক্রম আছে, নিজের মনে করে কাজ করতে হবে। এই যে একজনকার দোকান তিনি কিন্তু ছাড়িয়ে দিচ্ছে আমাদেরকে, আমরা সেদিন এসে পরিষ্কার করে আজকের যে মিলায়তন হলো আপনাদের সাথে, কারণ আমরা চিন্তা করছি একটা জায়গার দরকার। এখানে কোরবানির সব কিছু হবে, পেপার হবে, পত্রিকা হবে, লাইব্রেরি হবে, কিন্তু একদিনে সব সম্ভব হবে না। যে যেখানে আছেন সেখান থেকে নিজ মনে করে কাজ করবেন, তাইলে অনেক কিছু করা সম্ভব হবে। আর যদি মনে করেন করবো আজকের কাজ কালকে রাখবেন না, আজকের কাজ আজকেই করবেন, 9টার প্রোগ্রাম 9টায় করবেন, ঠিক কি বলেন? যাই হোক, এখানে অনেক অনেক ভাইয়েরা আছে, অনেক কথা বলবেন, আমি আর বেশি আলোচনা না করি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মকবুল ভাইকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের প্রিয় ভাই জুয়েল আহমেদ ভাই। তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আসলে আমি উপদেষ্টা মণ্ডলীর কেউ নই। হ্যাঁ, আমি জানতামই না যে এখানে একটা ফাউন্ডেশন হচ্ছে বা একটা সংগঠন অর্গানাইজেশন তৈরি হচ্ছে। নুর আমিন যে সভাপতির দায়িত্বে আছেন উনি আমাকে বলছেন যে গ্রুপ ফাউন্ডেশন নতুন করে স্থাপিত হচ্ছে। এটা 2025 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। ব্যাপারটা শোনার পরে আমার কাছে মনে হলো যে একজন ভালো কাজের উদ্যোক্তা হিসেবে উনি যে কাজটা হাতে নিয়েছে, আমার মনে হয় এর পাশাপাশি যে ডেজিগনেশনগুলো আছে, এখানে যে অনেকগুলো পদ দেওয়া আছে, সকলের উচিত এই পদগুলোকে কি এটা জানতে হবে। একজন সভাপতির দায়িত্ব কী, সভাপতিকে জানতে হবে। সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, এখানে আমি দেখছি মিসিং আছে সব থেকে ভাইটাল ইম্পর্ট্যান্ট একটা পদ, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি। উনি আজকে নাই এখানে, আমি খুব আহত ব্যক্তি এটাতে। কারণ সাধারণ সম্পাদকের দায়িত্ব অনেকখানি বেশি একটা সংগঠনের জন্য। পদে অমুক, কিন্তু আমি কাজ করলাম না, আমার রুলসটা কিন্তু ভেঙে যাবে। আমি যেটা বোঝা যাচ্ছি, রুলস দ্যাট মিনস একটা ফাউন্ডেশনের মূল কাঠামো, সেই কাঠামোটা যদি নড়ে পড়ে যায় তাহলে উপরে ফাউন্ডেশন যত উপরে উঠুক না কেন ওরা কিন্তু একসঙ্গে ধসে যাবে। আমরা ধসে যাওয়ার জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা তৈরি করি নাই, বা আমরা এই যে অর্গানাইজেশন যেটা বলে, হ্যাঁ, এটা কিন্তু তৈরি করার জন্য এইরকম না। আমি রিকোয়েস্ট করবো বিনীত আকারে যে যারা বিভিন্ন পদে আছেন তারা সময়টাকে যেমন মূল্যায়ন করবেন, সেই সাথে আপনার পথ কী, আপনার কাজ কী, আপনার দায়িত্ব কী এবং কীভাবে এটা প্রচার করতে হবে, কীভাবে করতে হবে, এটা নিজ দায়িত্বে বা কারো উপকারে আসতে পারতেছে। এটা একটা বিশাল ব্যর্থতা। এখানে যারা আছে সবাই রিটায়ার্ড পারসন, অনেকেই ছাত্র, অনেকেই হয়তো বা ফাউন্ডেশন একদিনেই কোনো ফাউন্ডেশন একেবারেই 100তে গিয়ে হাত ছয় না, আস্তে আস্তে ধীরে চলে থামে না, তার সাথে কেউ পারে না, একটা কথা আছে। তো আমরা যে কাজটা, যে সভাপতি এবং সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী যে যারাই আছেন সবার সমন্বয়ে একটা কাজ করব। এখনও কোনো কাজ, কিন্তু এতে করে একজন ব্যক্তির জন্য একটা অর্গানাইজ নষ্ট হতে পারে না। আর এই দায়িত্বটা অবশ্যই সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন তারা দেখবেন, সাংগঠনিক সম্পাদক যারা আছেন তারা দেখবেন। আপনারা নিজেরাই আলোচনা করে এই বিষয়গুলো আসলে সলভ করতে হবে। কাজ কথা বলবে, আমি না, আমার ডেজিগনেশন না, কাজ কথা বলবে যে আসলেই এই সংগঠনটা পারতেছে কিনা বা কতটুকু চেতে পারবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ। আমার যে পদ সম্মানিত সভাপতি সাহেব আমাকে দিয়েছেন, সহসভাপতি, আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে উনি যদি কখনো অনুপস্থিত থাকেন তাহলে ওনার যে কাজকর্মগুলো আছে সেটা আমাকে পালন করতে হবে। পাশাপাশি আমি কিন্তু খুবই একজন ব্যস্ত মানুষ,
আমি এক মসজিদের ইমাম, পাশাপাশি গজগন্ডা হাটের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। আমি খুবই ব্যস্ত থাকি। তারপরেও এই ব্যস্ততার মধ্য দিয়ে যেহেতু আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সামনে যেহেতু রমজান মাস, এটা কি আমাদের মানে একেবারেই আমাদের অফিস হিসাবে না? যদি অফিস হয়ে থাকে, তা যেহেতু আমাদের এই যে ধর্মীয় সম্পাদক ভাই আছেন, আমি বলবো যে পবিত্র রমাদান উপলক্ষে এখানে একটা মাস একটা কোরআন শিক্ষার কোর্স, যেহেতু আমরা যারা উপদেষ্টা আছি এখানে, দেখা যায় সভাপতি সহসভাপতি সদস্য যারা আছি অনেকে কিন্তু কোরআন করতে পারি না। দেখা যাচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, উজু, গোসল এই বিষয়গুলো আমরা জানি না, কি বলেন? সেই হিসাবে আমরা রমাদানে তারাবির নামাজের পরে হোক, এটাই ভালো হবে। হ্যাঁ, তারাবির পরে আমি ধর্মীয় উপদেষ্টা উনি আছে, ওনাকে বলবো যেন ওটা এরকম একটা পরামর্শক্রমে যে এরকম একটা 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, এরকম একটা দিন শিক্ষার ব্যবস্থা, যেন আমরাই তো অনেকেই তার দিন বিষয়ে অজ্ঞ, এটা আমরা জানি না, এটা যেন হয় ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি আমার আরেকটা কথা বলতে চাই, 1 বছর দেখতে হবে। আমরা আসলে শেষ করা উচিত, আমাদের অনেক রাতও হয়ে গেছে, তো সেই হিসাবে আমরা সমাপনী বক্তব্যের দিকে যাব। আমরা এই পর্যায়ে সভাপতির কাছ থেকেই আমরা সমাপনী বক্তব্য শুনবো। উনি খুবই 1 মিনিটের মধ্যেই শেষ করবেন। তবে এখানে ওনার উদ্দেশ্যে উনি শুধু পরবর্তী কর্মসূচি এবং এটা ঘোষণা করবে, পরবর্তীতে আমরা বাকি কথা বলবো। যে কথা আছে এই অবস্থায় থাকবে, উনি পরবর্তীতে ঘোষণা করবে। আসলে উনি যদি চায় তো প্রচার সম্পাদকের মাধ্যমে পরবর্তী ঘোষণা দিতে পারবে। আপনি খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করবেন। ধন্যবাদ। আমি আবারও আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা সদস্যদেরকে এবং উপদেষ্টাদেরকে। আপনারা অতি ধৈর্য সহকারে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিলেন। আজকে দেখেন একটু খোলামেলা বসে খুব ভালো হইলো, সবাই একটা খোলামেলা আলোচনা করলাম, পরিষ্কার হইল সংগঠন কীভাবে আগাবেন, কীভাবে পরিচালনা করবেন, এগুলো দরকার। আমরা যেহেতু একটা মাসিক মিটিংয়ের আমরা ব্যবস্থা করতে চাইছিলাম, তা আমি মনে করি যেহেতু আমাদের এটা নতুন প্রতিষ্ঠান, আমাদেরকে নতুন যেমন একটা বাচ্চাকে শিক্ষা প্রতিষ্ঠানে যদি দিতে যান, প্রাইভেট দিতে হয়, স্কুলে রেগুলার নিয়ে যেতে হয় কেন? তাকে ওই যে স্কুলের রাস্তাটা চেনার জন্য। তো এই রাস্তাটা চেনার জন্য হলো আমাদেরকে মোটামুটি একটু সাপ্তাহিক যদি আমরা বসতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এখন যাই হোক, এখানে আরেকটা বিষয় আমি কথা বলবো, আমাদের এই পার্বতীপুর যুব ফাউন্ডেশনের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। আর এখানে আর একটা দুঃখজনক বিষয় হইতেছে, আমাদের প্রত্যেকেই আমরা যারা এই নির্বাহী কমিটিতে আছি বা সদস্য আছি, এখন পর্যন্ত আমরা 2 কপি ছবি ভোটার কার্ডে দিইনি, সদস্য পূরণ করছি। আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে এই জিনিসটা করে দিবেন। আর দ্বিতীয় হইতেছে, রমজান মাসে আমাদের একটা ইফতারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রমজান মাসে এই ডেটটা এখন পর্যন্ত আমরা ফাইনাল করি নাই, আমরা এটা ফাইনাল করে দিব যে এটা আসলে কোন দিন করা যায়। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ফাউন্ডেশনের কিন্তু পেজ অলরেডি চালু হয়ে গেছে। পার্বতীপুর যুব ফাউন্ডেশন নামে একটা পেজ ওপেন করা হয়েছে। এই পেজের মধ্যে আমাদের সর্বাক্ষণিক যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো হবে আপনারা একটু মডিফাই করবেন এবং প্রচারণা বেশি বেশি করবেন, যাতে আমরা এই যে উন্নয়নমূলক কাজগুলো আমরা সমাজ থেকে শুরু করে সব জায়গায় যাতে আমরা প্রচারণা করতে পারি। আর এই বলে আমি আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করতেছি এবং প্রত্যেকের উত্তরোত্তর কামনা করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমাদের গভর্নিং যে বডি আছে সেই বডির আমরা কিছু সদস্য এখানে আছি, আরও কিছু সদস্য অনুপস্থিত। তো ইনশাল্লাহ পরবর্তী কর্মসূচিতে তারাও উপস্থিত থাকবেন। তো আমাদের অফিস আমরা আজকে উদ্বোধন করছি, আর এটাই আমাদের মূল কার্যালয় হিসাবে আপাতত আমরা ব্যবহার করব। আপনারা যেখান থেকে আমাদেরকে দেখবেন আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সহযোগিতা করবেন, এই বলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।